গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। লাস্ট কয়েকটা দিন তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর এখন বাজে সকাল 6টা। আমি জাস্ট কাঁপছিলাম ঠান্ডাতে। তার উপরে আজকের দিনটা ছিল পৌষ সংক্রান্তি। প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তির দিনে প্রচন্ড ঠান্ডা থাকে। তো এখন বাজে সকাল 6টা। আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়ে বাবির জন্য দুধ গরম করে নিলাম। এরপর আমি বাবির টিফিনটাও বানিয়ে নিয়ে উপরের রুমে এসে রেডি হচ্ছিলাম। আর প্রত্যেক দিন এভাবেই আমি পুরোপুরি রেডি হয়ে তারপর বাবিকে ডাকি। এই প্রচন্ড ঠান্ডায় আমাদের যখন ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে একটু ইচ্ছা করে না, তখনই বাচ্চাগুলোকে স্কুলে যেতে হয়। অ্যানুয়াল কার্নিভালের পর তো অনেকদিনই স্কুল ছুটি ছিল, তারপর বাবির প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল বলে আমি দুদিন স্কুলে পাঠাইনি। আজকে আবারও স্কুলে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। তো আমি এদিকে রেডি হয়ে দেন বাবিকে ডাকলাম। আর সত্যি কথা বলতে এইরকম ঘুমন্ত বাচ্চাকে ডেকে তুলতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ওদের যেহেতু মর্নিং স্কুল, তাই খুবই সকাল সকাল আমাদেরকে উঠে পড়তে হয় ঘুম থেকে, সাথে ওকেও। তো এরপর আমিও বাবির টিফিনটা রেডি করে ব্যাগে ভরে দিলাম, আর মা ততক্ষণে চা করে নিয়ে এসেছে। আমি চা আর বিস্কিটটা কোনো রকমে খাই, মানে এত তাড়াহুড়ো করি যে ঠিক মতন চা বিস্কিটটা খাওয়ারও টাইম পাই না। আগেও ডিউটি ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দাদানের সঙ্গে ডগাইদের আর পাখিদেরকে খাবার দেয়। তবে এখন যেহেতু প্রচন্ড ঠান্ডা আর ওর খুব ঠান্ডাও লেগে গেছে, সেই জন্য একবারে স্কুলের ড্রেস পরিয়ে দেন ওকে বাইরে বের করি। তাই জন্য স্কুলে আসার আগেই বাবি কিন্তু ডগাইদের আর পাখিদের খাবার দিয়ে তারপরে বেরিয়েছে। তো যাই হোক, স্কুলে বাবিকে পৌঁছে দিলাম, আর তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম। এখন আমরা খাচ্ছি কফি। তো আমরা ক্যান্টিন থেকেই ম্যাক্সিমাম দিন কফিটা এখন নিচ্ছি। আগে তো কেউ না কেউ বাড়ি থেকে করে নিয়ে যেতাম, কিন্তু এখন আর সেই টাইমটা হচ্ছে না, কারণ প্রত্যেকেরই বাচ্চা নিয়ে শীতকালে বাড়ি থেকে বেরোতে একটু লেটই হয়ে যাচ্ছে। তো যাই হোক, কফি খাওয়ার পর আজকে একটু পরোটা আনা হয়েছিল, পরোটা আর তরকারি খেলাম। এত সকাল সকাল তো কিছু খেয়ে বেরোনো হয় না, তাই খিদেও প্রচন্ড পেয়ে গেছিল। এরপর বাবিদের স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওকে নিয়ে বাড়িতে এসে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। তারপর আমিও স্নান করে এখন ফেসে অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। আর সানস্ক্রিনটা কিন্তু একদম ম্যান্ডেটারি, এটা আমি এখন আর ভুলি না, কারণ সবসময় বাড়িতে থাকি বা বাইরে বেরোই, সানস্ক্রিনটা আমি সবসময়ের জন্য অ্যাপ্লাই করি। তো তারপর আমি এখন পুজো দিয়ে নিয়েছি। দেন বাবিকে পড়াতে এসেছিলো, মৌমিতাকে একটু চা দিয়ে আসলাম। আর বাবির জন্য এখানে মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন, 2 রকমের, একটা দেশি চিকেন আর একটা হচ্ছে নর্মাল যে চিকেন হয় সেটা। আর হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছে বাড়িতে আজকে ফ্রাইড রাইস হবে। আমাদের বাড়িতে না এরকম হুটহাট করে প্ল্যান হয়, আর দেখবে এই ধরনের খাবারগুলো করতে একটু টাইম লাগে। তো স্পেশালি আমাদের বাড়িতে যে দেশি চিকেনটা হয় সেটা আমার শ্বশুর মশাইয়ের জন্য, কারণ বাবা একদমই অন্য, মানে নর্মাল যে চিকেনটা হয় সেটা বাবা খায় না। তো এখন প্রায় 4টে বাজে, আমি জাস্ট লাঞ্চ করতে বসেছি। তার আগেই বাবিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চিকেনটা আমি বানিয়েছি আর ফ্রাইড রাইসটা মা বানিয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। সন্ধেবেলা নিচের রুমে গিয়ে দেখলাম মা প্রচুর পিঠের প্রিপারেশন করেছে। তো এখানে হচ্ছিল মালপোয়া, মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আর আমি মালপোয়াগুলো ভাজছিলাম। আর প্রত্যেকটা মালপোয়া জাস্ট ফুলে উঠছিল, দেখে আমার তো মনটা খুশি হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, বাড়িতে প্রচুর রকম পিঠে তো হতেই হবে, তার সাথে পাটিসাপটা যেটা মা ভীষণ ভালো বানায়। কিছু নারকলের পুর দিয়েও করা আছে, কিছু ক্ষীরের পুর দিয়েও করা রয়েছে। আর এদিকে দুধ পুলি করা হবে বলে দুধ পুলির যে পুলিগুলো সেগুলো বানিয়ে নেওয়া হয়েছে। আর আমি না খুব একটা পিঠে পুলি খেতে পছন্দ করি না, কিন্তু আমার এই কনসেপ্টটা, মানে কিভাবে বানায় এগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমার কাজ হচ্ছে এই খেলনাগুলোকে গোছগাছ করে রাখা। এই কাজটা দিনে আমাকে কিছু না হলেও 7 থেকে 8 বার, তার থেকেও বেশিবার করতে হয়। তো বাবির চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই ওকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। তো আজকের মতন মিনি ব্লগটা এখানে এড করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড।